ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। চুক্তি অনুযায়ী গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার ১৬তম দিনে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরুর কথা ছিল, কিন্তু ইসরায়েল তা করেনি। ফলে এই মুহূর্তে হামাস ও ইসরায়েলের মধ্যে কোনো যুদ্ধবিরতি নেই। এই পরিস্থিতি বর্তমানে গাজাবাসীর মধ্যে তাদের জানমাল অস্তিত্ব নিয়ে ব্যাপক অনিশ্চয়তাপূর্ণ মনোভাবের জন্ম দিয়েছে। যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ ছিল ৪২ দিন। এটি শেষ হওয়ার পরই ২ মার্চ রবিবার গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দখলদাররা গাজায় সব ধরনের পণ্য প্রবেশও বন্ধ করে দিয়েছে। যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়েছেন, হামাস যদি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি না হয় তাহলে গাজায় ফের বর্বর হামলা শুরু করবেন তিনি। যদিও হামাসের সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধবিরতি চুক্তিটি হয়েছিল সেটির মাধ্যমে গাজায় সব ধরনের লড়াই বন্ধ এবং সব জিম্মির মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু ইসরায়েলি এটি আটকে রেখেছে। দ্বিতীয় ধাপে হামাসকে এগোতে দিচ্ছে না। মিশরের দুটি নিরাপত্তা সূত্রের বরাতে আল জাজিরা বলছে, কায়রোর বৈঠকে প্রথম ধাপের চুক্তির সম্প্রসারণের বিরোধিতা এবং চুক্তির দ্বিতীয় পর্যায়ে শুরুর উপর জোর দিয়েছে হামাস। দ্বিতীয় পর্বের চুক্তিতে যুদ্ধের স্থায়ী অবসান ঘটাতে পারে এমন পদক্ষেপের কথাও বলেছে ফিলিস্তিনি এই স্বাধীনতাকামী গোষ্ঠী, কিন্তু ইসরায়েল কোনো পদক্ষেপে এগিয়ে আসছে না। এদিকে গাজায় ইসরায়েল আবারও যুদ্ধ শুরু করতে পারবে কিনা এমন প্রশ্নে ইসরায়েলের রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ বলেছেন, ইসরায়েল গাজায় পণ্য প্রবেশ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মূলত মরিয়া ও বেপরোয়া ভাব থেকে। তাদের এই মুহূর্তে পূর্ণ সামরিক হামলা চালানোর সক্ষমতা নেই বলেও দাবি করেছেন তিনি। এছাড়া নেতানিয়াহু যুদ্ধ শুরু করার ফাঁকা বুলি ছাড়ছেন বলেও মন্তব্য করছেন ওরি গোল্ডবার্গ। তিনি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, এটি নেতানিয়াহুর সীমাবদ্ধতাকে প্রদর্শন করছে, সঙ্গে হামাসের সীমাবদ্ধতাকেও দেখাচ্ছে। টান প্রবেশ বন্ধ করা নেতানিয়াহুর এখন একমাত্র এটি করার বাকি আছে। পূর্ণমাত্রার যুদ্ধে ফিরে যাওয়ার হুমকি বা সম্পূর্ণরূপে হামাসকে ধ্বংস করা মনে হচ্ছে এগুলো ফাঁকা বুলি। ওরি আরও বলেন, নেতানিয়াহু পরিস্থিতি ভেদে শুধু কঠোর হতেই পারবে, তবে এটি পরিষ্কার গাজায় ইসরায়েলের আর করার কিছু নেই। এছাড়া গাজায় যে দীর্ঘদিন সৈন্য রাখবে সে সক্ষমতাও তাদের নেই। বেশিরভাগ ইসরায়েলি এখন আর গাজা দখল করতে চান না।